এই যে ছাত্র দল কি করছে ছাত্রদের জন্য? এই একটা বছর তো ওপেনলি রাজনীতি করছে, সবকিছু করছে ছাত্র দল, ছাত্র মুখী। কি করছে? সারাদিন জিগির, শিবির 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 শিবির। এইগুলা করে মানুষের মন পাওয়া যাবে না। এখনকার জেনারেশন কাজ দেখতে চায়, মুখে ওই বাণী দিয়ে ওইগুলা দিয়ে হবে না। প্রশ্ন করতে, হ্যাঁ বিএনপির এত পার্সেন্ট ভোট, এত পার্সেন্ট, এগুলা পাম দিয়ে লাভ নাই। বাস্তবতা মেনে নিতে হবে। ভোট হয় না অন্তত পক্ষে 20 বছর থেকে। তাহলে আপনি পার্সেন্টেজ পাইলেন কোথায়? এই পার্সেন্টেজ এইবারকার ভোটে দেখতে পারবেন আপনারা, পার্সেন্ট কাকে বলে। আর জিয়াউর রহমান রাজনীতি করেছে ইসলামের ডানপন্থী রাজনীতি, আর বর্তমান বিএনপি করছে কি ইসলাম বিরোধী রাজনীতি। 93% মুসলমানের দেশে ইসলাম বিরোধী রাজনীতি করে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি 20% ভোটও পাবে না। আমি সিনহা এম এস সাইয়েদের একটা পয়েন্টে একটু কথা বলতে চাই। তিনি বলেছেন যে এই দেশে শত্রু হচ্ছে জামাতের শত্রু না আওয়ামী লীগ, বিএনপি শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এই পয়েন্টে যদি বলতে চাই, তাহলে স্যার আপনি কি মনে করেন না এই যে ডাকসু নির্বাচন, এটা একটা আতাতের নির্বাচন হয়েছে বা একটা মেকানিজমের ফলাফল এটা এখানে হয়েছে? কিন্তু আওয়ামী লীগ জানে এটা, যে এখানে ডাকসু নির্বাচনটা যদি বিএনপি হয়, তাহলে আওয়ামী লীগের যে সংকট বা তাদের অস্তিত্ব একটা সংকট পড়বে, সেটা তারা বুঝতে পেরে তারা এই যে আজকে ব্যবধানটা হয়েছে ভোটের 14,000 ভোট, ঠিক আছে, সেটার প্রভাব কি এখানে হয়েছে না? আর আপনার পয়েন্টে আরেকটা কথা বলি আমি, যে আজকে 5 তারিখের উপর ডাক্তার শফিকুর রহমান যে বা ঘোষণাটা দিয়েছে জামাতের সাধারণ ক্ষমা, তারপরে দেখেন এই পয়েন্টে আরেকটু বলি আপনাকে, যে 5 তারিখের উপর জামাত আওয়ামী লীগের মুখোমুখি কোথাও হয় নাই। সেটা কিন্তু আমি দেখতে পেরেছেন, এটা আপনার বিশ্লেষণ থাকে। কিন্তু ধরেন এই আওয়ামী লীগের বিপক্ষে তারা কোথাও দাঁড়ায় নাই। ধরেন একটা মামলা ধরেন বা তারা আওয়ামী লীগকে প্রতিহিত বলেন, কিন্তু এরকম কার্যক্রম 5 আগস্ট পরে কিন্তু আমরা জামাতের পক্ষে থেকে আমরা কিন্তু দেখতে পাই নাই। তাহলে কি আমরা মনে করব না যে এখানে একটা আতাতের ব্যাপার স্যাপার বা আতাতের একটা রাজনীতি, আতাতের একটা ফলাফল হয়েছে ডাকসু নির্বাচনটা? আওয়ামী লীগের উপর ভর করে না জামাতের উপর ভর করে তারা এখন আসার একটা চেষ্টা করতেছে, সকল চেষ্টা ব্যর্থ হয়ে তারা এখন জামাতের উপর ভর করেছে বিএনপি কে ঠেকানোর জন্য। এটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিনা ভাই অবশ্যই একটু উত্তর দিবেন। জামাতের উপর এতদিন শুনছি জাতীয় পার্টির উপর ভর করার চেষ্টা করছে, এখন জামাতের উপর ভর করার চেষ্টা করছে। ফরিদ আহমেদ, আপনার প্রস্তাব বা মতামত। আমি নিচে সিনা ভাই আসছি আপনার কাছে। আসসালামু আলাইকুম হাসিনা আপা এবং স্যারকে সালাম দিলাম। আমার মতামত হচ্ছে, স্যার যে আলোচনাটা করছে এটা যদি বিএনপি বুঝতে পারে, বিএনপির বোঝা উচিত এইটা 2002 সাল বা 1990 সাল না, এটা 2025 সাল। এখানে অবশ্যই বুঝতে হবে, আপনার আদর্শ থাকতে হবে, আপনার ভালো কাজ করতে হবে। এবং এই যে ছাত্র দল কি করছে ছাত্রদের জন্য? এই একটা বছর তো ওপেনলি রাজনীতি করছে, সবকিছু করছে ছাত্র দল, ছাত্র মুখী। কি করছে? সারাদিন জিগির, শিবির 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 শিবির। এইগুলা করে মানুষের মন পাওয়া যাবে না। এখনকার জেনারেশন কাজ দেখতে চায়, মুখে ওই বাণী দিয়ে ওইগুলা দিয়ে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। যেটা ব্যর্থ হয়েছে ওই ভোট চুরি টোট চুরি, এগুলা নাটক। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা রাত চেষ্টা করছে এবং সারাদিন চেষ্টা করছে, যখন পারে নাই কিছু করতে। এই জেনারেশনের সামনে এত সোজা না যে আপনি কইরা ফেলবেন, সবকিছু উল্টিয়ে ফেলবেন, গণেশ উল্টিয়ে ফেলবেন, এত ইজি না এটা। টিকতে পারবেন না ওই উল্টিয়ে। এগুলা চিন্তাধারা বাদ দিয়ে ভালোভাবে কাজ করতে হবে। মানে ছাত্রদের পাশে থাকতে হবে। ওই ধমকে মাস্তানি করে, এই যুগে মাস্তানি করে কোনো সরকারও টিকতে পারবে না, কোনো টিকতে পারবে না। অতএব মাথায় রাখতে হবে। আর ওই 40%, 30% এগুলা ভুইলা যান। আপনারাও সাংবাদিক আছেন, প্রশ্ন করতে, হ্যাঁ বিএনপির এত পার্সেন্ট ভোট, এত পার্সেন্ট, এগুলা পান দিয়ে লাভ নাই। বাস্তবতা মেনে নিতে হবে। ভোট হয় না অন্তত পক্ষে 20 বছর থেকে। তাহলে আপনি পার্সেন্টেজ পাইলেন কোথায়? এই পার্সেন্টেজ এইবারকার ভোটে দেখতে পারবেন আপনারা, পার্সেন্ট কাকে বলে। এই এই রাজনীতি শিখিয়ে দিবে ইয়াং জেনারেশন এবার। এইটাই আমার মন্তব্য। অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই, অনেক সুখ। কোথা থেকে বলছিলেন আপনি? আচ্ছা, বললো না। জি, জুয়েল আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। কোথা থেকে বলছিলেন? আমি ওমান থেকে বলছিলাম। আপনাদের দুজনকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে বর্তমানে বিএনপি রাজনীতি করছে শুধু দোষারোপের রাজনীতি।
বিএনপি কিন্তু জামাত শিবিরকে প্রচারণা করছে এবং জনপ্রিয় করে তুলছে। কারণ আমরা জানি যে নবীজি যখন নবুয়ত দাবি করেছিলেন, নবুয়ত ঘোষণা করেছিলেন, তখন কিন্তু আহ আবু জাহেল বাহিনী বলেছিলেন যে নবীজি একজন পাগল, মোহাম্মদ একজন পাগল আছে, তোমরা পাগলের কাছে যাও না। তো মানুষ কিন্তু ওই আগ্রহ নিয়ে গেছে, দেখি পাগলটাকে দেখে আসি। তো পাগলকে দেখতে গিয়ে কিন্তু নবীজির প্রতি আকৃষ্ট হয়েছে। তো বর্তমানে বিএনপি কিন্তু ওই কাজটাই করছে জামাত শিবিরের বিরুদ্ধে, যে জামাত শিবির রড কাটে, এই কাটে, ওই কাটে, কোনো প্রমাণ নাই। শিবিরের যে ওয়েলফেয়ার কাজ, সেগুলো দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে। সুতরাং শিবিরকে জনপ্রিয় করতে বিএনপি বড় কাজটা করছে, এখানে শিবিরের কিছু করা লাগে না। আর বর্তমানে ওই যে একাত্তরের রাজনীতি, একাত্তরের চেতনা, এগুলো বলে লাভ নেই। আপনি আমার জন্য কি করছেন সেটা হচ্ছে আমার কাছে বিষয়, আমি কি পাচ্ছি আপনার কাছে, এটাই দেখতে হবে। একাত্তরে কি হয়েছে না হয়েছে ওটা দেখে তো আমার লাভ নেই। একাত্তরে কি আমি ছিলাম, এখন আমি আছি, আমি এখন কি পাচ্ছি এটা দেখতে হবে। আর জিয়াউর রহমান রাজনীতি করেছে ইসলামের ডানপন্থী রাজনীতি, আর বর্তমান বিএনপি করছে কি ইসলাম বিরোধী রাজনীতি। 93% মুসলমানের দেশে ইসলাম বিরোধী রাজনীতি করে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি 20% ভোটও পাবে না। আসেন না চ্যালেঞ্জ, ওই যে বলতেছে না যে ইয়াতে আসুক, পিয়ার পদ্ধতিতে আসুক, 40% ভোট, দেখবেন কত পার্সেন্ট পায়। 30% ভোট পেয়ে 70%-এর উপরে শাসন চলবে, ওইটাও চলবে না এখন আর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও যুক্ত হবেন পরে। খোরশেদ আলম ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম, যুক্ত করার জন্যবাদ। আমার স্যারের কাছে প্রশ্ন, ওনার কুয়েত থেকে, বিশ্লেষণ, তাই তো? জি আমি কুয়েত থেকে, ওনার বিশ্লেষণ আমার কাছে ভালো লাগলো। কিন্তু স্যার, আমি তো কুয়েতে থেকে অনেক বছর, 2 মাস ছিলাম। বিএমপি যে কর্মকাণ্ড করতে আছে, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়াই যাবে আগামীতে। ওরা টাকার জন্য এমন কিছু করতে আছে, এ কি পার্টি করে কি করলো, থানাটা তাদের আয়াত্তে, তারা এমন ভাবে করে যাচ্ছে বিভিন্ন থানা। আমারও প্রশ্ন যে এত বিপুল ভোটে পাস করছে, এটা বিএনপির কারণে হতে পারে। আরেকটা প্রশ্ন স্যার, আবার এটা এমন হতে পারে যে ওরা পিয়ার পদ্ধতি ছাড়া জামাতে নির্বাচন করবে না। ওরা বলতেছে কি, এটা কি সরকারের একটা কৌশল কিনা, যে পিয়ার পদ্ধতি ছাড়াই যে এইভাবে যে তাদের বিজয় এটা আনার জন্য কোনো কৌশল কিনা, আমার কাছে আমি শুনতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক জি ধন্যবাদ। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাম। আমি ম্যাম জিয়াউল অন্তর বলছিলাম। আমি ঢাকায় ধানমন্ডিতে থাকি আর কি ম্যাম। আমি একজন ব্যবসায়ী ম্যাম। ম্যাম, আমি আপনার খুবই সৌভাগ্যবান স্যারের সাথে কথা বলতে পেরে, এবং আপনার সাথে ম্যাম। এটা আসলে এটা আমার জীবনে আজকে একটা মানে সৌভাগ্য ম্যাম। আমি আপনি আপনার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের দর্শকরা আমাদের জি অনেক মূল্যবান জি আপনাদের মতামত। জি এখন ম্যাম, বিষয় যেটা হয়েছে যে আমরা তো ডাকসু নির্বাচনটাও দেখলাম। ওভারঅল স্যার যা বলার বলে দিছে। হ্যাঁ, আমি মনে করি যে এই বিএনপি দলকে যদি বাঁচাইতে হয়, তারিখ যে আসতে হবে। ওনার তৃণমূলের একটা কিছু সমস্যা হচ্ছে। তবে এখন পর্যন্ত যদি দেখেন ম্যাম, বাংলাদেশে যদি স্টেবল রাজনীতি যেটাকে বলে, স্টেবল রাজনীতি, তারেক রহমান সাহেব একটা কথা বলছে যে আমার এখানে রাজনীতি হলো আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে, সেটা কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু জাতীয়বাদী দলে কিন্তু চাচ্ছে। এটা কিন্তু অন্য কোনো দলকে এখন পর্যন্ত আমরা দেখিনি। তো এখন আমার স্যারের কাছে যে যে প্রশ্নটা, এটা স্যারও ভালো বলতে পারবে কিনা আমি জানি না, তারেক রহমান কেন আসতেছে না, এটা আমার মানে 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 মাথায় খেলতেছে না। যেখানে আমরা মানে আমরা চাই যে একজন আমাদের দেশে, যেহেতু একটা 17 বছর যাবত স্বৈরশাসন একটা ছিল, এখন আমার দেশে এমন একটা লিডারশিপ দরকার যে কিনা সবাই কিনে কাজ করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশকে আপনি ইউরোপ বানাবেন, সেটা কোনোদিন সম্ভব না। সেটা কোনোভাবে সম্ভব না যে আমি বাংলাদেশকে ইউরোপ বানাবো। কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে বাংলাদেশের যে স্টেবল ব্যবস্থা আছে, সেটা বাংলাদেশকে একটা সহনীয় পর্যায়ের মতো একটা স্টেবল জায়গায় আমরা মানে দেখতে পাবো, যেটা ভালো একটা লিডারশিপ আছে। তো কিন্তু এখন সিচুয়েশন যদি এইভাবে দেশ চলে, আমি একজন ব্যবসায়ী বলতেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। মানে আমি নিজেও তো এন্টারপ্রেনার, আমার ছোটখাটো একটা গাড়ির বিজনেস আছে, শোরুম আছে, আমাদের কোনো সেল নাই। এবং এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের কি হবে যদি স্যার বলতেন। থ্যাংক ইউ সো মাচ।